বাঁকুড়ার ওন্দা ব্লকের ওলা দুবরাজপুরে দ্বারকেশ্বর নদীর বুকে মিলল ইতিহাসের এক অমূল্য ধন। বালি তোলার সময় উঠে এলো বাদামি বেলে পাথরে নির্মিত এক বিরল বিষ্ণু মূর্তি। গবেষকদের মতে এই মূর্তিটি দ্বাদশ ভুজ লোকেশ্বর বিষ্ণুর, যার বয়স অন্তত 800 থেকে 900 বছর। মূর্তিটির গঠনে দেখা গেছে শ্রীদেবী, ভূদেবী, কিরীটি, কর্ণকুন্তল ও যজ্ঞ পবিত, যা একে শিল্প ও ইতিহাস দুই দিক থেকেই করে তোলে অতুলনীয়। স্থানীয়দের বিশ্বাস এটি সেই প্রাচীন বিষ্ণু মন্দিরের মূর্তি, যা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল বহু বছর আগে। আজ এতদিন পর সেই হারিয়ে যাওয়া ইতিহাস ফিরে আসায় আনন্দে ভাসছে গোটা এলাকা। এটি একটি মূর্তি যা শুধু পাথর নয়, বরং বহন করে শতাব্দী প্রাচীন বিশ্বাস, সংস্কৃতি আর স্মৃতি। দেখুন বিস্তারিত দেবনাথ মোদকের রিপোর্টে। বাঁকুড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোর যে প্রস্থস্তর সেগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে এক সময় এখানে উন্নত মানব সভ্যতা গড়ে উঠেছিল। সেই উন্নত মানব সভ্যতার টানে আরও বাইরে থেকে বহু মানুষের আগমন ঘটেছিল। তারা কেউ এসেছিলেন বাণিজ্যের কারণে, যেমন বসবাসের জন্য, যেমন তেমনি আবার কেউ ধর্ম প্রচারের উদ্দেশ্য এখানে উপস্থিত হয়েছিলেন। অর্থাৎ বাঁকুড়াতে একটা সকল ধর্ম সমন্বয়ের একটা উর্বর ক্ষেত্র হিসাবে আমরা ভাবতে পারি। এখানে যেমন জৈন ধর্ম প্রচারিত হয়েছিল, বৈষ্ণব ধর্ম, তেমনি ব্রাহ্মণ্য ধর্ম, এবং পাশাপাশি আমরা বৌদ্ধ ধর্মেরও কিছু কিছু চিহ্ন কিন্তু দেখতে পাই। আজকের দিনে যে এই যে শিলাবতী, কংসাবতী বা দ্বারকেশ্বর যে নদী, সেইগুলোর নদীগর্ভ থেকে বিভিন্ন সময় যে মূর্তিগুলো উঠে আসছে, অতীত মানব সভ্যতার সেই কথাগুলোকেই কিন্তু বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। যেমন কিছুদিন আগে আমরা শিলাবতী নদীর তীরে একটা শান্তিনাথের মূর্তি পেয়েছিলাম, যেটিকে জৈন ধর্মের প্রতিভা বলে ধরা যেতে পারে। তেমনি আজকে দ্বারকেশ্বর নদীতে যে মূর্তিটি পাওয়া গেছে, প্রকৃতপক্ষে ওন্দা থানার হরিহরপুর নিকটবর্তী ওলা গ্রামের যে মূর্তিটি পাওয়া গেছে, দেখে অনুমান হয় মূর্তিটি 12-13 এডিতে নির্মিত, এবং এটি একটি দ্বাদশ ভুজ লোকায়ত বিষ্ণুর মূর্তি হিসেবে ধরা যেতে পারে। এই লোকায়ত বিষ্ণু প্রকৃতপক্ষে ব্রাহ্মণ্য ধর্ম এবং ব্রাহ্মণ্য বৈষ্ণব ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের সমন্বয়ে নির্মিত বলে মানা যেতে পারে। এবং সেই সঙ্গে তার মধ্যে বিষ্ণুর মধ্যে যে আমরা একদিকে যেমন আমরা দেখতে পাই যে পৈতে রয়েছে, তেমনি অন্যদিকে আমরা দেখতে বনমালা পড়ে রয়েছে, যেটি কিন্তু আদিবাসী সংস্কৃতিকে ইন্ডিকেট করছে। তাহলে আমাদের বলা যেতেই পারে যে এবং তার মাথায় যে ছোট্ট অবলোকিতেশ্বরের যে মূর্তি রয়েছে, সেটি কিন্তু মহাযান যে বৌদ্ধ ধর্ম, সেই বৌদ্ধ ধর্মটাকে ইন্ডিকেট করছে। অর্থাৎ বাঁকুড়ার এই অঞ্চল যে ব্রাহ্মণ্য ধর্ম এবং বুদ্ধিস্ট ধর্মের একটা উর্বর ক্ষেত্র ছিল, সে বিষয়ে আমরা নিঃসংশয় হতে পারি। মূর্তিটি যেটি পাওয়া গেছে সেটি অতীব সুন্দর। এটি 12টি হাত আছে। এরকম 12 হাতযুক্ত লোকায়ত বিষ্ণু এর আগে আমরা বিহারীনাথও পেয়েছি। আর এই বিষ্ণু মূর্তিটির একটি বিশেষ বৈশিষ্ট্য যে এটি 3 ফুট 9 ইঞ্চি মতন লম্বা এবং 2 ফুট 4 ইঞ্চি মতন চওড়া। অর্থাৎ মূর্তিটি কিন্তু খুব একটি ক্ষুদ্র নয়।